সবাইকে নমস্কার। বাজে এখন রাত 1টা। কিচেন থেকে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করলাম। এডিট করার পর ডাবিং করে তারপরে ভিডিওটা আপলোড করছি। আজকে জোম্যাটোর একটা অর্ডার আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে একটা ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট এবং 1 প্লেট ফিশ ফিঙ্গার আর 1 প্লেট চিকেন চপ। চিকেন চপ আমি আগের দিন দেখিয়েছিলাম বলে আমি আর দেখাচ্ছি না। আজকে দেখুন আমি ফিশ ফ্রাই, আমি প্রথমে ফিশটা আপনাদের সামনে তুলে ধরেছি হাতে, সামনে বাকেটে রাখাও রয়েছে। সেটা কিভাবে বানাই সেটা না হয় আরেক দিন আমি আপনাদের শেখাবো। আজকে দেখুন ফিশ ফ্রাই কী করে বাঁধা হয়। এই ফিশ ফ্রাইটাকে প্রথমে ব্যাটারে চোবাচ্ছি। ব্যাটারটা কিন্তু ডিম আছে, ময়দা আছে, কর্নফ্লাওয়ার আছে, জল আছে, সব কিছু দিয়ে আমরা, এর ছাড়াও রয়েছে আপনার নুন এবং ব্ল্যাক পেপার দিয়ে এটা এই ব্যাটারটা বানানো হয়েছে। আর এখানে আমার বাঁদিকে দেখছেন ব্রেড ক্রামসের মধ্যে আমি এটাকে দিচ্ছি, দিয়ে আমি একটা ছুরির সাহায্যে এটাকে একটা শেপ দিচ্ছি। আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন এবং বাড়িতে চেষ্টা করবেন। এই শেপটা হয়তো একবারে আপনাদের আসবে না, কিন্তু প্র্যাকটিস করতে করতে চলে আসবে। তো যাই হোক, সারাদিনে তো প্রচুর অর্ডার মারি, কিন্তু সব অর্ডার তো আর রোজ দেখানো সম্ভব হয় না, তাহলে তো সারাদিনের সে 12 ঘন্টার ভিডিও হয়ে যাবে। যাই হোক, আপনারা দেখুন ফিশ কাটলেট বা ফিশ ফ্রাই আমি রেডি করে ফেললাম। এরপরে আমি মারবো, বাই দ্য ওয়ে, ওই ব্রেড ক্রামসগুলো একটুখানি জমে গেছিলো, যার জন্য ওটাকে মিক্সিতে একবার গ্রাইন্ড করে নিলাম যাতে একটু স্মুথ হয়ে যায় ব্রেড ক্রামটা, তাহলে এই অর্ডারসগুলো মারতে অনেক সুবিধে হয় আমাদের। সেরকমই যেরকম ভাবাতে সেরকমই কাজ, যে ব্রেড ক্রামটাকে আমি একটু স্মুথ করে নিলাম। এবারে দেখুন ফিশ, আবার এই যে ফিশ, যে ফিশটা দিয়ে আমি ফিশ ফ্রাই বেঁধেছি সেই রকমই ফিশের টুকরো দিয়ে আমি ফিঙ্গার মারছি। দেখুন আমি ফিশ ফিঙ্গারের শেপে কাটছি, ফিশটাকে কেটে আমি ব্রেড ক্রামের মধ্যে রাখছি। এইভাবে 6টা পিস হবে, কারণ আমাদের 1 প্লেট ফিশ ফিঙ্গারে 6টা পিস যায়। তো আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি ফিশটা কাটলাম, কাটার পরে এবারে আমার 6টা পিস কাটা হয়ে গেছে। এবার আমি কি করব না, ফিশ ফিঙ্গার বাঁধবো। দেখুন ফিশ ফিঙ্গার বাঁধাটাও কিন্তু খুবই সহজ। আমি আমি অ্যাকচুয়ালি বাঁধবো বাঁ হাতে আর ভেজাবো ডান হাতে, এটা হচ্ছে নিয়ম। না হলে কিন্তু আপনি যদি দুটো হাতই ভিজিয়ে ফেলেন তাহলে আপনার ব্রেড ক্রামসও নষ্ট হয়ে যাবে, প্লাস যে ব্যাটারটা আছে সে ব্যাটারটা জমে যাবে। তো দেখুন আমি বাঁ হাতে ফিশ ফিঙ্গারটাকে মোল্ড করছি এবং সেটা ডান হাত দিয়ে ব্যাটারে চুবিয়ে আবার আমি ব্রেড ক্রামসের মধ্যে দিচ্ছি। তো এইভাবে চলছে আমাদের জীবনযুদ্ধ। অনেকটাই সিরিয়াস কথা হয়ে যাচ্ছে এতক্ষণ। এবার এটা করতে করতে আপনি শুনুন, আমি আমার এক ঝলক গান গাইতে ইচ্ছা করছে, আমি একটু গান গাই। হ্যাঁ, আমি ততক্ষণে ফিশ ফিঙ্গারটা বেঁধে ফেলবো। বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো, বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো, সুপুরুষ নই যদিও রংটাও কালো, ও ও বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো, বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো, সুপুরুষ নই যদিও রংটাও কালো, ও ও বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো। যাক, এবার আমি এই ফিশ ফ্রাইটাকে তেলে ছাড়ছি। মাথায় রাখবেন, তেলে ছাড়বার সময় তেলটা কিন্তু প্রচণ্ড হিট হওয়া প্রয়োজন। ঠান্ডা তেলে কিন্তু কখনো কোনো এই ধরনের আইটেম ছাড়বেন না, তাহলে ব্রেড ক্রামস কিন্তু ছেড়ে যাবে। বাড়িতে যদি কখনো বানানো আপনারা, এটা সবসময় মাথায় রাখবেন যে তেল একদম প্রচণ্ড গরম হতে হবে। যাই হোক, ফিশ কাটলেট বা ফিশ ফ্রাই আমি ভাজছি। হ্যাঁ, আমি কিছু বলছি বোধহয় আমার ক্যামেরাম্যানকে। তো যাই হোক, এগুলো তো চলতেই থাকে সারাদিনের একটা। দেখুন আমি ফিশ ফ্রাইটা এবার ভাজা হয়ে গেছে। ফিশ ফ্রাই ভাজা হয়ে গেলে কি করে বোঝা যায় জানেন? ফিশ ফ্রাইটা তেলে ভেসে ওঠে।
তেলে ভেসে উঠলো মানেই ফিশ ফ্রাইটা কমপ্লিট হয়ে গেল। এই যে দেখুন ফিশ ফ্রাই বাঁধা হয়ে গেল, এবারে ভাজা হয়ে গেছে। এবারে আমি ফিশ ফিঙ্গার্স আর চিকেন চপগুলো তেলে ছাড়ছি। সেটা তেলে ছাড়া হয়ে গেলে তারপর আমি আপনাকে ফিশ ফ্রাইটা প্যাকেজিং করে দেখাবো। মানে প্যাকেজিং করে দেখাবো বলতে আমাকে প্যাকেজিং করতে হবে আর কি, আজকে লোক কম আছে কিচেনে। ওপর থেকে একটুখানি আমাদের একটা মশলা আছে সেটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পরে ফয়েল র্যাপ করে দিচ্ছি, কারণ ফিশ ফ্রাইটা অনেকটা দূরে যদি যায় সেটা যেন ঠান্ডা না হয়ে যায়, কারণ এটা থাকলে হবে কি একটু মুচমুচে ব্যাপারটা থাকবে। দেখুন আমরা এইভাবে র্যাপ করে রাখছি ফয়েল র্যাপ দিয়ে। আপনার বাড়িতে যদি সেটা না থাকে আপনি তাহলে এটাকে কোনো রকম এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন বা ক্যাসারলে রাখতে পারেন। যাই হোক, ঢাকনা লাগিয়ে দিলাম। এবারে ততক্ষণে আমাদের ফিশ ফিঙ্গার্স আর চিকেন চপটাও ভাজা চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা কড়াইতে গপ গপ করে ভাজা হচ্ছে। এবার আমি এটা তুলব, অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। এই তোলাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা একটা নেটের মধ্যে বা ছাঁকনির মধ্যে বা স্ট্রেনারের মধ্যে, যেটা আপনি বলবেন, তার মধ্যে আমরা নিলাম। নেওয়ার পরে তেলটাকে পুরো ঝরিয়ে, খুব ইজিলি ঝরে যায় তেলটা, কারণ খুব ফাস্ট কাজ করতে হয় তো কিচেনে। এই তেলটাকে ঝরিয়ে নেওয়ার পদ্ধতি, এটা একটা সহজ পদ্ধতি। তেল ঝরিয়ে আমি নিয়ে চলে এলাম, দেখতেই পাচ্ছেন একটা থালায় রাখলাম। এর মধ্যে এবারে একটা মশলা আছে সেটা দিয়ে দেবো। এই মশলাটা দিলে খুব টেস্টি হয়, এই মশলাটা আমরা বানাই। এবার দেখুন ফিশ ফিঙ্গার্সগুলোকে আমি কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি, সঙ্গে চিকেন চপ দুটোও দিলাম। এই দুটো চিকেন চপ ফিশ ফিঙ্গারগুলোকে এবারে 6টা পিস ফিশ ফিঙ্গার আর 2 পিস চিকেন চপ, মানে 1 প্লেট চিকেন চপ বাকেটের মানে কন্টেনারের মধ্যে দিয়ে কন্টেনারটাকে এবারে লিড দিয়ে দিলাম, অর্থাৎ ঢাকনা লাগিয়ে দিলাম। এবারে প্যাকেজিং, তার মাঝখানে এবার স্যালাড কাটতে হবে, মানে সবই কাজ করতে হচ্ছে আর কি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, কারণ আজকে ম্যান পাওয়ার কম আছে। মূলত এগুলো আমরা কাটিংগুলো করি না, তথাপি লোক কম থাকলে তো কাটিং করতেই হবে। দেখুন এই যে শশা কাটিং করে নিচ্ছি, এরপরে পেঁয়াজ কাটিং করছি, পেঁয়াজ কাটিং করে নিলাম, শশা কাটিং করে নিলাম। এটা একটা স্যালাড তৈরি হয়ে গেল। এবার এই স্যালাডটাকে আমাকে একটা প্যাকেটে ভরে দিতে হবে, সেই প্যাকেটের মধ্যেই আমি ভরছি। এটাকে জিরো কভার বলা হয়, জানি না কী কারণে এটাকে জিরো কভার বলা হয়, কিন্তু কিচেনের ভাষাতে এই যে প্যাকেটটাকে আপনি দেখলেন আমি স্যালাড দিলাম, এটা জিরো কভার বলা হয়। তো যাই হোক, অলমোস্ট কমপ্লিট। এবারে আমি খামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি বা এনভেলপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। জোম্যাটোর ডেলিভারি বয় অলরেডি চলে এসছে, ও আমার পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। আমি আপনাকে সেটাও দেখাবো যে ও আমার পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে এবং উইদাউট ইউনিফর্মে এসছে, ও কোনো ইউনিফর্ম পরেনি। আচ্ছা যাই হোক, এর সঙ্গে আমি টমেটো সসের স্যাচেট দিয়ে দিলাম বা পাউচ দিয়ে দিলাম। এবারে আমি এটাকে, এই যে দেখুন আমার পেছনে এসে দাঁড়িয়েছে, আর হেলমেট খোলেনি, একটা কীরকম অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে মানে, এবং তাড়া মারছে। আমি ওর হাতে দিয়ে দিলাম। তো ও এবার একটুখানি ক্যামেরার সামনে পোজ দিতে চাইলো, আমি ওর পোজটা